Hey guys, assalamu alaikum. It's me Muhtariat Fahim and welcome to Fahim's Den. আজকে হলো ঈদের তৃতীয় দিন। আজকে হঠাৎ সকালে ইমন ভাই ফোন দিয়া কই রাতে ফাহিম রেডি হয়ে যা কোনো না যাইমু আমরা ফাঁকানিত। আর ফার্স্টে যাওয়ার প্ল্যান আছিল আমরা অ্যাডভেঞ্চার ফার্মও, আর এখন অ্যাডভেঞ্চার ফার্ম থেকে আমরা প্ল্যান চেঞ্জ হয়েছে। আমরা এখন রিজেন্ট পার্ক অর্থাৎ ঠাকুরবাড়ি নামে সবে ছিলাম, যে একটা পার্ক আছে ওখানে আমরা যাওয়ার যাইমু। আর এখন রাস্তা কিছু শুট দেবো। গাইজ আমরা এখন রিজেন্ট পার্কের ভিতরে আসি, আর এখন আপনারা রিজেন্ট পার্কের সিনেমাটিক শুট দেবো আর ব্লগটা এনজয় করুক। সো লেটস এনজয় দিস ব্লগ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. গাইজ আমি ইমন ভাই আর কামিল আইছি। আমরা মাত্র তিনজন আইছি, আর কেউ আইছি না। আমরা একলা আইছি, একটা জনের প্ল্যান হয়েছি আর আমরা আইছি। আর এখানে মানুষ জেলা বুঝছিলাম মিলা না, মানুষ একেবারে কম, রাস্তাঘাটে মানুষ নাই একেবারে হইতে গেলে চলে। তো আর কিতা করতাম, ব্লগটা স্কিপ না করে দেখো কা, ব্লগটা এনজয় করুক কা। আর নেক্সট ব্লগ কোন জায়গা তুই তো একটা আমার কমেন্টে জানাইবা। তো আমরা যতক্ষণ পারি আপনারা দেখাইবার ট্রাই করবো। গাইজ এত সময় কইলাম যে মানুষ নাই, একজনও মানুষ আসলে আসিল নাই সময়, আমরা সময় আইছি। বাট এখন কইতে গিয়ে একলগে 150 মানুষ, মেবি ফ্যামিলি মেম্বার এগুলো সব, তারা এখন রেস্ট লওয়া লাগেছে রুমের মাঝে। আর কিছু মানুষ দেখা যায় আমার পিছিয়ে দিয়ে দরকার লাইট কমাই দেখা তো গাইজ। গাইজ আমরা বিছনাকান্দি গেলাম না, জাফলং গেলাম না, অ্যাডভেঞ্চার ফার্মও গেলাম না, একমাত্র মানুষের জ্বালায়। আমরা তো ওই ঈদের সময় কিন্তু মানুষ থাকো বেশি, এর লাগে আইলাম ঠাকুরবাড়ি রিজেন্ট পার্কও। সকালে মনটা অনেক খুশি হয়ে গেছিল, এই সময় দেখছি মানুষ টানুষ নাই। আমরা ইচ্ছা মতো সব করে দিয়া আড্ডা মারিয়া গেলাম। তার কারণ কি তা কইম, এখন না 400-500 মানুষ আছে এখানে ভিতরে। আর ভিডিও শুট লোয়া যায় না, তারা প্রাইভেসি ধরিলা ঘর থেকে লুকিয়ে আইসো। একজন এয়া কইরা আমি ঘর থেকে লুকিয়ে আইছি ভাই, আপনি ভিডিও মাঝে হারাইলা এলা ঠিক হইছে নি যে ভাই সাই খালি জুড়া কেন ভাই ফটো তুললাম। ফটো তোলার একটা জায়গা নাই, ভিডিও শুট লোয়ার একটা জায়গা নাই। গাইজ নিচে বইতে বইতে আমরা উপরতলাত আইছি। এখন উপরতলাত আসলে আগে আমরা জানতাম উপরতলাত উঠা যায় যে। আর আমরা 50 টাকা ঔষধ করি, 50 টাকা দিয়ে আমরা 80 টাকা গেছি কি। আমরা বাক্কা সময় বইছি, পালা লাগে না করি বইয়া কত সময় টাইম পাস করছি। আসলে আজকে আমরা ব্লগ করার কোনো মুড আসিল না, আমরা আসলাম রিফ্রেশমেন্টও লাগি। এর মাঝে কই তার ব্লগ এটা করিলাই, অনেকেও কইরা ঈদ ব্লগ দেওয়ার লাগে, ও কই তার ঈদ ব্লগ এটা করিলাই। আর ঈদ ব্লগ মেবি আরও আইতে পারে 2-1টা। Hey guys, assalamu alaikum, welcome back to the action. এটা হলো রিজেন্ট পার্ক ব্লগ পার্ট 2। কালকে আমরা আসলাম, কালকে আমার লগে আসলাম ইমন ভাই আর কামিল আসিল, আর আজকে আসন আমার লগে মোহন ভাই আসন আর জামিল ভাই আসন। আর কিতা করতাম কালকে কিছু বিজি আসলাম, আর পিকচার তুললে পরে আলো পাইছি না, এলাই ব্লগটা কন্টিনিউ করতাম পারছি না, এলাই
আজকে আবার আইছি ব্লগটা কন্টিনিউ করার লাগি। আর ওই যে আমার পিছিয়ে একটা হোয়াইট হাউস দেখরা, হোয়াইট হাউসটা আসলে একটা মুভি হয়েছিল, বাংলা একটা মুভি আছিল ইফতেখার মুভি, একটা বিদ্যা সিং হামিম আর শ্যামর মুভি আছিল, একটা অনেক শ্যুট হয়েছিল। আর কেন আপনারা চাইলেও শর্ট ফিল্ম করতে পারবা বা বিভিন্ন নাটক করতে পারবা। আর বিভিন্ন নাটক করলে বা শর্ট ফিল্ম করলে 500 টাকা কস্ট দেওয়া লাগে যদি আউটডোরও করেন, আর যদি ইনডোরও সাজাইয়া করেন তাহলে 1000 টাকা কস্ট দেওয়া লাগে। আর ভিতরে ঢুকার লাগে 50 টাকা টিকিট দেওয়া লাগে। আর একটার ভিতরে কোনো খানি লইয়া বাইরে খানি লইয়া ঢুকতে পারত না, একটার ভিতরে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট থেকে খানি লওয়া লাগে। তো ব্লগটা এনজয় করুকা আর স্কিপ না করে দেওয়া। গাইজ আমার ব্যাকগ্রাউন্ডে আসুন জামেল ভাই আর মোহন ভাই। আর মোহন ভাই রিসেন্টলি ব্লগিং চ্যানেল খুলতে যাইরা, মোহন ভাই কিছু কইতা নি ভিডিও না কোনটা কইরাম না। আর তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সকলে। আর আজকে আইলাম আমরা সকল বেড়ানি ঈদের উপলক্ষে ঘুরিয়া যাইলাম। জামেল ভাই কিছু কইতা নি? না আমি তো আর না। তার চ্যানেলে সাবস্ক্রাইব জামিল ভাই ও টিকটক সেলিব্রিটি, তাদের সবে ফলো করে, তার আইডি থাকবো আমার ডেসক্রিপশন বক্সও। আর কি তা এখন আমরা ভিতর ঘুরিয়া দেখি আর যা যা শ্যুট কালকে মিসিং হয়েছে আজকে ওগুন আবার দেওয়ার ট্রাই করবো। তো গাইজ আমরা এখন আছি যে রিজেন্ট পার্কর যে একটা হোস্টেল বা থাকার যে ব্যবস্থা করা আছে হোটেলের মতো, ও রুমের সামনে আছি। এখানে মেবি জন পিসে 2000 টাকা করি এক রাত। আর এখানেও যারা বাইরে থেকে আইয়া সিলেট বড় বড় বিল্ডিংয়ে টাকা থেকে এখানে টাকা আমি মনে করি বেটার হইব, কারণ এখানেও ন্যাচারাল প্লেসের মাঝে থাকলা। আর এখানে সবচেয়ে বড় সৌন্দর্য রাত্রে এখানে সব পর্দা সুন্দর বেশি, আর রাত্রে এখানে লাইটিং থাকে, সুন্দর লাইটিং হয়। যারা থাকবা এ মজা লই তারা বেশি। আর যারা লোকাল আছে তারা তাকই না আইয়া যায়, তারপরে এখান ফটো তোলার লাগি, টিকটক স্লোমো বা টিকটক ভিডিও করার লাগে একটা বেস্ট একটা প্লেস। আর এখন আমার লগে আউকা দেখি আর কি দেখাই যায়। গাইজ কিতা কইতাম, সরসরিয়ে খাইয়া হাত ফুলাইলি পা ফুলাইলি কিছু করার নাই। কত কষ্ট করা লাগে আপনারা লাগে, একটা ভিডিও করা লাগে, সরসরি খামারও খাওয়া লাগে, 2 দিন খাওয়া লাগছে। এখন আপনারা ভিডিও ভিউ করেন বা লাইক করেন না, কমেন্টস করেন না, সাবস্ক্রাইব করেন না, তখন অনেক কষ্ট লাগে। আর একটা ভিডিওতে অনেক খরচও হয় আমরা, তো কিছু করার নাই, আপনারা ইচ্ছা। আর নেক্সট ব্লগ কোন জায়গা দিত আপনারা আমার কমেন্টে জানাইবা। আর আজকের ব্লগটা পর্যন্ত দেখাইব নেক্সট কোন ব্লগ। আর এখন তো সব বালা থাকা। আর ফাইম এখন আসে 4টা। গুড বাই।